হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। না স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, চলো দেখো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সঠিক উত্তর কি হয়ে যাবে, দেখো তোমরা সবাই জানিয়েছো, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তার কারণ দেখতে পাচ্ছ তোমরা, এই যে সামান্য পরিমাণে জল, এটা মেনলি কোথায়, তোমার বিশেষণ স্থান কোথায়, এটা হয়ে যাবে তোমার বৃহযন্ত্রের সঙ্গে। অ্যালকোহল কোথায় বিশেষিত হয়, না অ্যালকোহল বিশেষিত হবে তোমার পাকস্থলীতে। মনোগ্লিসারাইড স্যার, বিশেষণের, পাকস্থলীর ইংলিশ কি হবে? হুম, পাকস্থলীর ইংলিশ কি হবে? ও আচ্ছা, এটা যে স্টোমাক, স্টোমাক। আচ্ছা, তার সঙ্গে দেখো মনোগ্লিসারাইড, এটা তোমার হচ্ছে কি দেখো জেজুনাম, আর যেটা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে কি তোমার ইলিয়াম। ঠিক আছে, তাহলে এই ভাবে যদি আমরা দেখি, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছো, কেউ মোটামুটি ভুল অ্যান্সার বলোনি, প্রায় সবাই তোমরা অ্যান্সার ডি বলেছো। চলো, কোশ্চেন নাম্বার 2, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টিমুলেটেড বাই cholecystokinin? অপশন এ সিক্রেশন অফ ইসিএল, অপশন বি সিক্রেশন অফ মিউকাস, সিক্রেশন অফ বাইকার্বনেট আয়ন, অপশন ডি রিলিজ অফ বাইল। হ্যাঁ, প্রায় তোমরা সবাই অপশন এ বলছো। দেখো এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টিমুলেটেড বাই cholecystokinin, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন, কি হবে গো? অপশন এ হবে না, সি হবে না, ডি হবে, কোনটা? ডি হবে স্যার, ডি। দেখো এখানে কোশ্চেনটা বলার চেষ্টা করেছে যে নিম্নলিখিতর মধ্যে কোনটি স্টিমুলেটেড হচ্ছে, দেখো কার দ্বারা, না কোলেসিস্টোকাইনিন দ্বারা। কোলেসিস্টোকাইনিন দ্বারা কোনটা স্টিমুলেটেড হচ্ছে? স্যার কোলিসিস্টোকাইনটা একটু বলবেন কি ব্যাপারটা? দেখো, তো কোলেসিস্টোকাইন সম্বন্ধে যদি বলা হয় তোমাদেরকে, তাহলে কোলেসিস্টোকাইনিনের হচ্ছে কি অনেক ফাংশন রয়েছে। তো তার মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ কাজ এটা কি করে, না স্টিমুলেট করছে গল ব্লাডারকে, ঠিক আছে, যাতে গল ব্লাডার সংকোচন প্রসারণ হতে পারে এবং সেখান থেকে বাইল বা পিত্ত ক্ষরণ হয়ে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত আসতে পারে। কি বললাম বুঝতে পারলে? তাহলে কোলেসিস্টোকাইনিন এটা মেনলি কি কাজ করে, এটা কাকে স্টিমুলেট করছে? স্টিমুলেট গোল ব্লাডার, ঠিক আছে, গোল ব্লাডারকে স্টিমুলেট করছে। এবং স্টিমুলেশনটা এমন ভাবে হয়, মানে দুভাবে হয়, একটা হতে পারে হচ্ছে আমার কন্ট্রাক্ট করতে পারে, সংকুচিত করতে পারে, ঠিক আছে, কন্ট্রাক্ট করতে পারে, কিংবা হচ্ছে তোমার রিল্যাক্সেশনও করতে পারে, রিলিজও করতে পারে। তো এর দ্বারা কি হয়, আলটিমেট কাজটা হচ্ছে তোমার বাইল বা যেটাকে আমরা পিত্ত বলি, এই পিত্ত ক্ষরণে সাহায্য করে। তো এই জন্য তোমরা খুব কমজনই অপশন ডি বলেছিলে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যে আমাদের বাইল বা পিত্ত নিঃসরণে সাহায্য করছে। ঠিক আছে, পরে চলো উপরের কোশ্চেনে চলো। এখানেও দেখো দুটো স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ 1 আর স্তম্ভ 2, এগুলো বিভিন্ন কোষের নাম, এখানে তাদের কাজগুলো তোমরা বলো কোনটা হবে। কোশ্চেন পড়ে উত্তর দেবে, ঠিক আছে?
কল্যাণ রয় আগে বলেছে অপশন এ, শেখ সাহিস বলছে অপশন সি। অপশন এ অপশন সি এর মধ্যে চলছে মোটামুটি ভাবে। আবার অনেকে ডিও বলছে। যাই হোক, এখানে মোটামুটি তোমরা সব ধরনের অ্যান্সার দিলে, এ সি ডি সবাই বলছো, তো ম্যাক্সিমাম জন তোমরা আশা করি সি বলছো, কেউ আবার এ বলছে। তো দেখে নিই আমরা সঠিক কি উত্তর হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ উত্তর হওয়া উচিত সি। কেন উত্তর হওয়া উচিত সি? তো দেখো, প্যারাইটাল কোষ থেকে আমরা সবাই জানি এইচসিএল ক্ষরণ হয়, তাই না? গবলেট কোষের কাজ কি? মিউকাস ক্ষরণ করা। পেনেট কোষের কাজ কি? না, পেনেট কোষ মেনলি হচ্ছে কি তোমার লাইসোজাইম ক্ষরণ করে, যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে। আর্জেন্টাফিন কোষ থেকে কি হয়? সেরোটোনিন। তাহলে অপশন সি যারা বলছে তারাই ঠিক বলেছে। ঠিক আছে, এ হবে না, ডিও হবে না। স্যার আর্জেন্টোফিন এই কোষটা কোথায় থাকছে? আর্জেন্টোফিন কোষ কোথায় থাকছে? আর্জেন্টাফিন কোষ হচ্ছে কি তোমার সেরোটোনিন যেহেতু ক্ষরণ করছে, তোমার এটা মেনলি তোমরা দেখতে পাবে কোথায়? সেরোটোনিন যে তোমার হচ্ছে কি যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় তার নাম কি? জেজুনাম স্যার, জেজুনাম। হুম, সেরোটোনিন কোথা থেকে ক্ষরিত হয়? এন্টারোক্রোমাফিন থেকে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এন্টারোক্রোমাফিন থেকে সেরোটোনিন ক্ষরণ হয়। আর এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, ওটা স্টমাকে হবে পজিশনটা এটার। হ্যাঁ, মেনলি হচ্ছে কি আর্জেন্টাফিন যে সেলটা, মেনলি এটা আমরা কোথায় দেখতে পাই না, এটা ওয়ান টাইপ অফ হচ্ছে কি তোমার মানে এক ধরনের সেল যেটা হচ্ছে মানে এন্ডোক্রাইন সেল নামে পরিচিত। ঠিক আছে, আর্জেন্টাফিন সেল, বুঝতে পারলে? এন্ডোক্রাইন সেল নামে পরিচিত। তো এটা মেনলি বলছি হচ্ছে কি স্যার তোমার সবগুলোই তো লিভারেই পাওয়া যায় নাকি? সব সবগুলো সেলগুলোই? না, এখানে স্যার লিভারে প্যানেট সেলটা প্যানেট। প্যারাইটাল কোষ তুমি কোথায় লিভারে পাবে? স্যার বলছি আর্জেন্টাফিন তো আর্জেন্টাফিনটা হ্যাঁ, কোথায়? স্টমাকে পাওয়া যায়। তো স্টমাকের যে তিনটে ওই আমরা সেই কার্ডিয়াক পোর্শনস থাকে একটা, আর একটা ওই পাইলোরিক পোর্শনস, আর ওই জায়গাটা থাকে না, ওই যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস গুলোর মধ্যে তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে পেপটিক, অক্সেন্টিক আর আর্জেন্টাফিন সেলস থাকে, 3 রকমের সেলস। তো এটা তো স্টমাকে পাওয়া যায় মনে হয় আর্জেন্টাফিনটা। স্যার স্টমাকে না, এটা শোনো ইন্টেস্টাইনে। আমি বলছি, শোনো, আর্জেন্টাফিন যে সেলটা মেনলি মনে করা হয় যে সেরোটোনিন যেটা আর্জেন্টাফিন সেলের মধ্যে হচ্ছে কি ডিফিউজ করতে পারে। ঠিক আছে, আর এটা মেনলি হচ্ছে আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে ওয়াল থাকে, ঠিক আছে, সেখানে হচ্ছে কি মেনলি প্রেজেন্স থাকে। কি বলা, বুঝতে পারলে? এই আর্জেন্টাফিন এটা মেনলি তোমরা বলতে পারো আমাদের পাকস্থলীর কাছাকাছি বা তোমার স্টোমাকের কাছাকাছি অবস্থান করে। কি বলা, বুঝতে পারলে? এবারে হুম এটা হুম। আছে কি মানে পুরোটাই প্রমাণ করা যায়নি। অনেকে মনে করে যে আর্জেন্টাফিন হচ্ছে কি তোমার নিউরোসিক্রেটারি গ্ল্যান্ড হিসাবে কাজ করে এবং সেখান থেকে সেরোটোনিন সিক্রেশন হয়। কি বলা, বুঝতে পারলে? চলো, আর বাকি যেগুলো রয়েছে যেমন প্যারাইটাল কোষ থেকে এইচসিএল, সেটা তোমরা জানো। গবলেট হচ্ছে মিউকাস ক্ষরণ করে, আর পেনেট কোষ হচ্ছে কি লাইসোজাইম ক্ষরণ করে। এটা মেনলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ বুঝতেই পারছো ডিফারেন্ট সেলগুলো হচ্ছে কি এখানে দেওয়া রয়েছে আর তাদের ফাংশন গুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা মনে রাখবে। গবলেট কোষের অবস্থান কোথায়? গবলেট কোষ হচ্ছে কি মিউকাস ক্ষরণ করছে, আর এটা প্রেজেন্স থাকে কোথায়? হুম, স্টমাকে। গবলেট সেল হচ্ছে কি তোমার প্রেজেন্স থাকবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে। ইন্টেস্টাইন, ডাইজেস্টিভ ক্ষুদ্রান্তে, হ্যাঁ। হ্যাঁ, ইন্টেস্টাইনে থাকে। স্টোমাকে কি গবলেট কোষ থাকে? না, না, স্টোমাকে না, বিলি স্টোমাকে না, স্টোমাকে থাকবে না বাবা। ইন্টেস্টাইনাল স্টোমাকের মিউকোসাল যে ওয়ালের এপিথেলিয়াল কোনো থাকবে সেটাকেই আমরা গবলেট কোষ বলছি। ইন্টেস্টাইনাল যে মিউকোসাল এপিথেলিয়াল, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার স্মল গবলেট কোষ। ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হ্যাঁ, ক্ষুদ্রান্তটা। স্মল ইন্টেস্টাইন। হুম। চলো নেক্সট কোশ্চেনে চলো।
ডাইজেস্টিভ এনজাইমস অফ দ্য স্মল ইন্টেস্টাইন, অর্থাৎ স্মল ইন্টেস্টাইনে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইম গুলো রয়েছে আর all secreted by pancreas, do not function best at low pH, are produced and released under neural control. Option D বলছে are all activated by an acidic environment. এটা খুবই ভালো কোশ্চেন। অপশন ডি ও বলছে, অপশন সি ও বলছে অনেকে। সি ডি দুটো অপশন আসছে মোটামুটি। না, অপশন বি ও তোমরা অনেকেই বলছো, যাই হোক। তাহলে এখানে দেখো বলছে ডাইজেস্টিভ এনজাইম হবে স্মল ইন্টেস্টাইন, তাই না? স্মল ইন্টেস্টাইন, তাহলে দেখো উত্তর কি হওয়া উচিত? তাহলে যারা বি এরটা হ্যাঁ উত্তরটা বি এরটা হলো স্যার। হ্যাঁ, তো এখানে দেখো ডাইজেস্টিভ এনজাইম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের কথা বলেছে, তাই না? তো এটা বলছে অপশন এ বলছে আর অল সিক্রেটেড, অল সবগুলো তো আর হচ্ছে কি তোমার প্যানক্রিয়াস থেকেই কি সিক্রেশন হয়? তাহলে কারণ হচ্ছে কি কিছু তো লেয়ার রয়েছে স্মল ইন্টেস্টাইন নিজের। আচ্ছা, ডু নট ফাংশন বেস্ট এট লো পিএইচ, লো পিএইচ হচ্ছে কি ওরা কাজ করতে পারে না। অপশন সি বলছে আর প্রডিউসড এন্ড রিলিজড আন্ডার নিউরাল কন্ট্রোল, তো হবেই না। অল আর অ্যাক্টিভেটেড বাই এন অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তো হবেই না। তাহলে অপশন বি এরটা ঠিক আছে। ঠিক আছে, অপশন বি যারা বলছিলে তারা ঠিক বলেছে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। আন্ত্রিক রসে থাকে কোনগুলো? স্যার আন্তরিক রসের ইংলিশ কি হবে? এই মিউট করে কথা বলো, মিউট করে তুমি পড়ো বাবা। তাহলে আন্তরিক রস যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড, তাই না? ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড। তো এই ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডে কি কি থাকে? তাহলে অপশন এ যারা বলছো ঠিক বলছো, লাইপেজ, নিউক্লিয়েজ, মিউসিন এবং ফসফেটেজ। ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড অর্থাৎ আন্তরিক রসে লাইপেজ থাকবে, নিউক্লিয়াস থাকবে, মিউসিন এবং ফসফেটেজ। চলো পরের কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি ম্যাচড? তো এখানে ভিটামিন এ, ভিটামিন ই, ডি, বি, এ আর এদের রাসায়নিক নামগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে। এটা আশা করি সবাই পারবে তোমরা। অপশন এ কে বলছো ভাই? অপশন, আচ্ছা অপশন ডি কে বলছো? আরমিনা খাতুন কেন ডি বলছো? অপশন ভিটামিন এ এর হচ্ছে রেটিনল হয় না, থায়ামিন নিশ্চয়ই হবে না। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন কোনটা হওয়া উচিত? ভিটামিন না স্যার, ভিটামিন ডি ক্যালসিফেরল স্যার, ভিটামিন ডিটা ক্যালসিফেরল, ভিটামিন ডি ক্যালসিফেরল। স্যার উত্তরটা এ হবে তো, হ্যাঁ, হ্যাঁ, উত্তর এ উত্তর হবে। উত্তর এ হবে, উত্তর এ এটা হবে। সি হয়ে গেছে, এটা কিন্তু উত্তরটা আপনার এ সি হবে। দেখাচ্ছে তো। না না, এটা ওটা টাইপ মিস্টেক হয়ে গেছে, যাই হোক বাদ দাও। তাহলে এটা হচ্ছে উত্তর এ হবে, কিন্তু এই যে অনেকে ডি বলছিল, ভিটামিন এ হচ্ছে তোমার রেটিনল হওয়া উচিত, রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি হয়? স্যার ভিটামিন ই থায়ামিন। টোকোফেরল। স্যার হুম? ভিটামিন ইটা হবে টোকোফেরল। আপনার টোকো ভিটামিন ই বলছেন তো, ভিটামিন ই কিন্তু টোকোফেরল।
অপশন এ তো বলা হচ্ছে সঠিক উত্তর। অপশন এ ঠিক হবে, ভিটামিন ডি আমি এটা তোমাদেরকে বলছি যে এটা ম্যাচ করা নেই, আমি সঠিকগুলো বলছি। ভিটামিন এ হচ্ছে রেটিনল। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? থায়ামিন। থায়ামিন। ভিটামিন আর এখানে ভিটামিন ডি হচ্ছে কি হবে? ভিটামিন ডি ফোলিক অ্যাসিড। বি তো কমপ্লিট, বি তো কমপ্লিট। তাহলে এখানে আমরা উত্তর করে আসবো অপশন এরটা করে আসবো, ঠিক আছে? যারা অপশন এ বলছিলে তারা অপশন ঠিক বলেছে। পরের কোশ্চেনে চল। আচ্ছা, পেনেট কোষ কোথায় দেখা যায়? একটু আগেই ডিসকাস করা হলো নিশ্চয়। লালা গ্রন্থি, পাকস্থলী গ্রন্থি, অগ্নাশয়, ক্রিপস অফ লিভারপুল। এত ডাইভার্স অ্যান্সার আসছে কেন? ডি, এ, বি, সি সব রকম বলেছো যে তোমরা, তাহলে তোমরা পড়াশোনাই করছো না। ডাইভার্স অ্যান্সার আসছে কেন? পেনেট কোষ কোথায় পাওয়া যায়? ডি। ডি এরটা, হ্যাঁ, ক্রিপস অফ লিভারপুল। চলো নেক্সট পেনেট কোশ্চেন। কোষের কাজ কি? এই বলো। ক্রিপস অফ লিভার কোনটা তো ইন্টেস্টিনে থাকে নাকি? হ্যাঁ, এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড হবে না? গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তো না, এটা এই পাকস্থলী গ্রন্থি বলেছে না, সেখানে হবে না। পেনেট কোষের কাজ কি কে বলতে পারবে? লাইসোজ ঠিক হবে স্যার প্ল্যানেট কোষের ক্লাস একটু নিশ্চয়। আগেই তো দেখলাম সেই লাইসোজাইমটা এখানে। হ্যাঁ, লালা পেনেট গ্রন্থি সেলের, হবে। হ্যাঁ পেনেট সেলের এনজাইম কাজ ক্ষরণ করা। প্রোটিন ক্ষরণ করে। in between villis। আচ্ছা আমি বলে দিচ্ছি, শোন আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। পেনেট সেল হচ্ছে কি তোমার সিক্রেটেড বাই তোমার সিক্রেটারি সেল, যেটা থাকে কোথায় না ক্রিপস অফ লিভারপুলে, ঠিক আছে? শুনে নাও মন দিয়ে। তাহলে এটা থাকবে কোথায়? ক্রিপস অফ লিভারপুলে। এটা অ্যাডজাসেন্ট সেল টু দা ইন্টেস্টাইনাল স্টেম সেল, ঠিক আছে? আমাদের ইন্টেস্টাইনাল স্টেম সেল নামে পরিচিত এই ক্রিপস অফ লিভারপুল। ইন্টেস্টাইনাল স্টেম সেল, ঠিক আছে? এবার এটা কাজ কি করে না, এর একটা কাজ হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ক্ষরণ করা। তার পাশাপাশি এটা কি করে আমাদের হচ্ছে কি তোমার এই যে হোস্ট ডিফেন্স যে মেকানিজমসটাকে তৈরি করে, তার পাশাপাশি ইমিউনিটিটাও মেনটেন করে। কি বললাম বুঝতে পারলে? তো এটা হচ্ছে তোমার এই ক্রিপস অফ লিভারপুল এবং তার পেনেট সেলের সম্বন্ধে ইনফরমেশন, ঠিক আছে? এটা তাহলে তোমরা মনে রাখবে ইন্টেস্টিনাল স্টেম সেল নামে পরিচিত। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট কারেক্টলি ম্যাচড? এখানে ভিটামিন গুলোর নামের সঙ্গে তাদের ফাংশন গুলো দেওয়া রয়েছে, মানে তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ গুলো দেওয়া রয়েছে। নট কারেক্টলি ম্যাচড বলেছে। স্যার কারেক্টলি ম্যাচ হবে, কোশ্চেনটা কারেক্টলি ম্যাচ হবে, কারণ সবগুলো ভুল আছে শুধু এটা বাদ দিয়ে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে। সি দাগের অপশন ভুল আছে। হ্যাঁ ঠিক, কোশ্চেনের নোটটা উঠে যাবে, নোটটা উঠে যাবে। হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি, দাঁড়াও। বি, সি, ডি ভুল। তাহলে কোশ্চেনটা আমি চেঞ্জ করলাম, ঠিক আছে? আমি অপশন গুলো দেখলাম। তাহলে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচড করে দাও। তাহলে কারেক্টলি ম্যাচড হচ্ছে ভিটামিন সি, কার্ভি সবাই তোমরা জানো। কার্ভি হয়ে যাবে সঠিক উত্তর। ভিটামিন হচ্ছে কি তোমার অপশন এ হয়ে যাবে। আচ্ছা বাকিগুলো তোমরাই বলো। ভিটামিন সি, ভিটামিন বি6 এর ডেফিসিয়েন্সির জন্য কি হয়? ভিটামিন বি6 এর ডেফিসিয়েন্সি কি হয়? পেলেগ্রা। অ্যানিমিয়া আর হচ্ছে তোমার এটা ভিটামিন তো বি3। বি3 জন্য হয় না? বি3 জন্য হয় না? বি3 হ্যাঁ, বি6 এর জন্য কি হয় বলতে পারবে? বি6 এর জন্য কি হয় বলতে পারবে? পারনিসিয়াস পার্নেসিয়াস Pernicious anemia। বি3
বা Pernicious বি anemia. Pernicious বা anemia বি is a B. আর B12 এই pernicious anemia আবার B12 তোমরা pernicious দুটোই জায়গায় anemia মিট করে রেখেছো তোমরা হচ্ছে কি দেখো মানে দু জায়গায় হচ্ছে আনমিট করে রেখে যদি কথা বলছো সেরকম হলে তো সমস্যা হয়ে যাবে বাবা, তাই না? দেখো তাহলে হচ্ছে কি এখানে আমরা ভিটামিনের যে বি এর যে ভাগগুলো বিশেষ করে, তাই না, B4 এর জন্য কি হয়, B4 এর ডেফিসিয়েন্সি হিসাবে আমরা কি দেখতে পাই না, B4 নরমালি কি কাজ করে? স্যার B4 তো নেই। B4 শুনিনি। তাহলে এটা হচ্ছে কি তোমার B4টা বাই, কি স্যার? তাহলে B3 এটা আছে হচ্ছে কি তো, তোমার এখানে, পেলিগ্রাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে B3 এর সঙ্গে আছে কি ম্যাচ করা ছিল, কিন্তু এখানে তোমাদেরকে ভুল করার জন্য B4টা দিয়েছে। প্যালেগ্রা হচ্ছে B3 এর সঙ্গে হবে, আর পার্নেসিয়াস হচ্ছে এনিমিয়া হচ্ছে তোমার B6 এর সঙ্গে রয়েছে, বা B6 এর সঙ্গে B12 রয়েছে। B12 হবে। B12 পার্নিসিয়াস এনিমিয়া। B12 দাঁড়াও, হ্যাঁ তাহলে এবারে শুধু শোনো, এবারে তোমরা হচ্ছে কি এদের হচ্ছে কি তোমার আরেকটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, যেটা তোমাদেরও মনে হয় পিডিএফ এ দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা এদের সোর্সেস গুলো মানে তাদের উপাদানগুলো হচ্ছে কি তোমরা দেখে রাখবে, ঠিক আছে, যে কোথা থেকে পাওয়া যায়। কারণ আমরা পপুলারলি যে কোশ্চেন গুলো হয় দেখেছি তাদের হচ্ছে কি রাসায়নিক নাম এবং ভিটামিন গুলোর নাম থাকে, আর একটা তোমার হচ্ছে ডেফিসিয়েন্সি ডিজিজ, আর একটা তোমাদের দেখে রাখবে যে কোথা থেকে পাওয়া যায় সোর্সেস গুলো, ঠিক আছে, সেগুলো থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। যাই হোক, তাহলে তাহলে আমরা এখানে কি বুঝলাম, ভিটামিন সি যেটা স্কারভি, এটা ঠিক আছে, তাই না? আর ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ, এসকর্বিক অ্যাসিড, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলো। ভিটামিন B12 অভাবজনিত লক্ষণ কি স্যার? ভিটামিন B2, রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। কিলোসিস পার্নিসিয়াস রক্তল্পতা হাইপারগ্লাইসিমিয়া। B12 এর মেট হচ্ছে পার্নিসিয়াস আর মেগা জিরে মুখে ঘা। প্রচুর আছে। ত্বক ফেটে যাওয়া। এই আমি বলে দিচ্ছি, দেখো তোমার ভিটামিন B2 এর ডেফিসিয়েন্সির জন্য যেটা তুমি বলছো, এটা মেনলি হচ্ছে কি হয় না, ফেটিক হয়, তারপর থ্রোট হচ্ছে কি সোলেন হয়ে যায়, তারপরে আমাদের দেখতে হচ্ছে কি প্রবলেম হয়, ঠিক আছে, বা তোমার হচ্ছে কি হাইপারমিয়া হয়, ইডিমা হয়ে থাকে, অনেকগুলো ডিজিজ হয়ে থাকে, এবং স্কিনেরও অনেক সমস্যাগুলো হয়ে থাকে, ঠিক আছে, তারপর ডিপ্রেশনে ভুগবে। B12 এর প্রচুর অভাবজনিত লক্ষণ আছে স্যার, হ্যাঁ, B12 এর প্রচুর অভাবজনিত অনেক লক্ষণ আছে, অনেকগুলো হচ্ছে কি তোমার সিমটমস অনেক দেখা যায়, আছে। ঠিক আছে, অনেকগুলো এই এই B6 জিনিসগুলো বললাম। একটু বলুন। B6 এর ডেফিসিয়েন্সি ডিজিজ, B6 এর ডেফিসিয়েন্সি। অ্যানিমিয়া হয়। B6 এর হচ্ছে কি তোমার বেসিক্যালি হয় কি হয়, হ্যাঁ স্কিন ডার্মাটাইটিস হয়ে থাকে, ডিজিজ আর অ্যানিমিয়া। হ্যাঁ স্কিন ডিজিজ হয়ে থাকবে, আর হচ্ছে কি তোমার এনিমিয়াও অনেক সময় দেখা যায়, মেনলি স্কিন ডিজিজটা মনে রাখবে, ঠিক আছে, স্কিন ডিজিজ। চলো নেক্সট B4টা তো বায়োটিন। রাসায়নিক নাম চাইছো? 7 বায়োটিন। চলো নেক্সট কোশ্চেন দেখো, পিয়ার্স পেজ কি? ডি। পিয়ার্স পেজ কি? তাহলে সবাই তোমরা বলছো অপশন ডি, হ্যাঁ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পুঞ্জীভূত লসিকা ইংলিশ টার্ম নোডিউলকে হলে আমরা ভালো কি হতো। বলি? পেয়ার্স পেজ বলি, ঠিক আছে, কুণ্ডলিকিত আর কি, মানে পুঞ্জীভূত একসঙ্গে। ইংলিশ টার্ম হলে ভালো হতো এই দেখো প্রশ্নগুলো। তোমরাই সব বলছো, তাই না? এখনই যদি কোনো ইংলিশ নোট দিয়ে দিই, তোমরাই হচ্ছে কমপ্লেন করবে স্যার বাংলা কোথায়, আবার বাংলা দিলে তোমরা বলবে হচ্ছে কি ইংলিশ কোথায়, তাই না? এই জন্য দেখো একটা কোশ্চেন বাংলার সঙ্গে একটা ইংলিশ হচ্ছে কি মিশিয়ে দেওয়া হয়েছে, তাই না? একটা বাংলার সঙ্গে একটা ইংলিশ পরপর হচ্ছে কোশ্চেন রাখা হয়েছে। এবারে তুমি কার কথা শুনবে বলো, সমস্ত সমস্যা হয়ে যাবে তো না।
আর তোমাদের পরীক্ষাতে এইটুকু বলে রাখি, তোমাদের বাংলা কোশ্চেনের সঙ্গে পাশে ইংলিশ কোশ্চেন থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তো দুটো ভার্সন থাকবে, বাংলা ইংরেজি দুটো ভার্সন থাকবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। এই কি করতেছিস? দো 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 দে এরকম করে। নিজের নামটাও লিখে রাখেনি, সমস্যা। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্যাট সলিবল ভিটামিন এন্ড ইটস রিলেটেড এফিসিয়েন্সি ডিজিজ? আচ্ছা, প্রথমে হচ্ছে দেখো ফ্যাট আর ওয়াটার সলিবল ভিটামিন গুলোর নাম বলি, তাই না? হবে তাহলে রেটিং। আচ্ছা, আগে বলে দেখো, তাহলে জলে দ্রবীভূত ভিটামিন গুলোর নাম কি জানো? কে বলতে পারবে? বি আর বিসিপি বিসিপি ADEK, আয়োডল ইকে আর বাকি যেগুলো পড়ে থাকলো BC বিসিপি আর আদার্স যেগুলো রয়েছে, তাই না? তো এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? যেখানে বলেছে যে অপশন এ। প্রথম কথা হচ্ছে কি ফ্যাট সলিবল হবে এবং তার সঙ্গে তাদের ডেফিসিয়েন্সি ডিজিজ নাম বলতে হবে, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এ চলো নেক্সট কোশ্চেন। 0 অক্সিনটি কোষের কাজ কি? অক্সিনটি কোষের কাজ কি? বি বি স্যার এসসি। বি এক্সেল করুন করুন। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। অক্সিনটি কোষের কাজ কি? HCl ক্ষরণ করা। চলো নেক্সট কোশ্চেন। কাইলোমাইক্রনের উপাদান কি? কাইলোমাইক্রনের কি উপাদান আমরা দেখতে পাই? অপশন ডি ডি অপশন ডি। সবাই টাইপ করে জানাচ্ছে বাবা, তোমাদেরকেও টাইপ করে জানাতে হবে, না হলে সবাই বলা শুরু করলে কেউ বুঝতে পারবে না কি বলছো তোমরা। তাহলে উত্তর হয়ে যাবে কি? অপশন ডি, তাই না? ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এস্টার এবং ফসফোলিপিডের এগুলো মিলে কাইলোমাইক্রন তৈরি করে। মাইসেলি কি? যখন 2 মার্কসের কোশ্চেন আসতো না, তখন এই ধরনের কোশ্চেন গুলো দিত, মাইসেলি কি, কাইলোমাইক্রন কি, এগুলো আসতো, ঠিক আছে? যারা আগে পরীক্ষা দিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, কিন্তু এখন তো তাই আসবে না, এগুলো MCQ ফরমেশনে আসবে। পড়ে অ্যান্সার দাও, ঠিক আছে? কেউ কারের অ্যান্সার না দেখে পড়ে অ্যান্সার দাও। দেখো অপশন বি হবে বাবা, অপশন এ কিছু জন বলছো, অপশন বি হয়ে যাবে। মাইসেলি হচ্ছে ক্ষুদ্রান্ত্রে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, মনোগ্লিসারাইড, লেসিথিন এবং পিত্ত লবণ একসঙ্গে সম্মিলিত হয়ে যে কণা তৈরি করে তাকে আমরা মাইসেলি বলি, ঠিক আছে? অপশন বি যারা বলছো তারা সঠিক বলছো। আচ্ছা, প্রোটিনের পরিপাকের ধাপগুলো এখানে জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? যদি কেউ প্রোটিন খায় তার পরিপাকের ধাপগুলো কি কি হবে? দেখো প্রোটিন খেলে লাস্ট যে অবস্থা হবে তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, সেটা তোমরা সবাই জানো। অ্যামাইনো অ্যাসিড দেখো সবগুলোতে লাস্টে রয়েছে, তাহলে তোমাকে ভাবতে হবে যে প্রোটিন খাওয়ার পরে পরের স্টেপে কি তৈরি হয় না, তোমার হচ্ছে এই দেখো মেটা প্রোটিন, প্রোটিওজ, পেপটোন, পলিপেপটাইড আর অ্যামাইনো অ্যাসিড। যাই হোক, এখানে মনে হয় অ্যান্সারটা দেওয়া ছিল। যাই হোক, অ্যান্সারটা দেখে তোমরা অনেক হয়তো বুঝে গেছো যে অপশন ডি হবে। যাই হোক, বাদ দাও, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নিম্নের কোন তথ্যটি সঠিক? অগ্ন্যাশয় রস, পাক রস, আন্ত্রিক রস সম্বন্ধে বলা রয়েছে, কোনটা সঠিক? স্যার অগ্ন্যাশয় রসের ইংলিশ কি হবে? পেনক্রিয়াস জুইস।
তাহলে ম্যাক্সিমাম জন তোমরা অপশন সি বলছো, তাই না? তাহলে আন্টিগ্রোসে উপস্থিত এন্টারোকাইনেজ ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে, তাই না? এন্টারোকাইনেজ কি করছে? ট্রিপসিনোজেনকে ট্রিপসিনে পরিণত করে দিচ্ছে, তাই না? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরে কোশ্চানে। এখানেও আমরা দেখতে পাচ্ছি ভিটামিনের তোমার হচ্ছে কি নামগুলো, এখানে রাসায়নিক নামগুলো দেওয়া রয়েছে আর কাজগুলো এখানে দেওয়া রয়েছে। এগুলো হচ্ছে কাজ, মানে ডেফিসিয়েন্সি ডিজিজ আর কি। কাজ না বলে আমরা ডেফিসিয়েন্সি ডিজিজ বলবো, ডেফিসিয়েন্সি ডিজিজ। আর এখানে ভিটামিনের কেমিক্যাল নেম দেওয়া রয়েছে। একটু আগেই তোমরা দেখলে, সেগুলোকেই জাস্ট এখানে মিলিয়ে দেখাতে হবে, তাই না? তাও দেখো বিভিন্ন রকমের অপশন আসছে, অপশন বিও আসছে, সিও আসছে, আবার অপশন না বি সির মধ্যে ঘোরাঘুরি করছে, না ডিও বলছে। আবার জুলফিকর রহমান বলছে অপশন ডি। একটু মিউট করে দাও বাবা, কি আনমিউট করে দিলে হঠাৎ করে? তোমরা হঠাৎ করে আনমিউট করে দিচ্ছ কেন? আমি কিছু খুঁজে পাই। দেখো তাহলে উত্তর হয়ে যাবে, দেখো এখানে আমি যদিও জানি না এটা কনফার্ম আছে কিনা, একটু দেখে নিই ফাংশন গুলো। দেখো এটা হচ্ছে কি তোমার কি অপশন নাম্বার ওয়ান এর হবে? সঙ্গে রেটিনল, ঠিক আছে, ঠিক আছে। তাহলে জেরপ্থ্যালমিয়া যেটা আছে রেটিনল, ওয়ান এর হচ্ছে কি 4, ওয়ানের 4 মানে হচ্ছে কি তোমার এখানে ডি বাদ চলে যাবে, এ বাদ চলে গেল, তাই না? বাকি পড়ে থাকলো বি আর সি। আচ্ছা, অস্টিওমেলেসিয়া এটা কার কাজ? তোমরা নিশ্চয়ই জানো, ভিটামিন ডি। আর ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ভিটামিন ডি ক্যালসিফেরল। তাহলে 3 এর সঙ্গে হচ্ছে 1 এরটা হবে, তাই না? 3 এর 1 কোথায় আছে? দু জায়গায় আছে, তাহলে এটা বাদ যাওয়া যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো বেরি বেরি, একটু আগে বললাম কার কাজ? ভিটামিন, কোন ভিটামিনের কাজ? বেরি বেরি, বি1 থায়ামিন, তাহলে থিয়ামিন ওই যে এটা হচ্ছে কি 4 এর সঙ্গে 3, 4 এর সঙ্গে 3 মানে অপশন সি এরটা হবে, তার সঙ্গে 3। ঠিক আছে? তাহলে অপশন সি thiamine? হয়ে যাবে সঠিক। হুম, দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, যারা বলছো তারা ঠিক বলেছো, ঠিক আছে। চলো পরে কোশ্চেন। এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। কোনটা হবে বলো? কেউ কারোর অ্যান্সার দেখবে না, নিজেরাই করবে, ঠিক আছে। কেউ কারোর অ্যান্সার দেখবে না, তোমরা নিজেরা কোশ্চেন পড়বে তারপর অ্যান্সার দেবে। দেখো তাহলে এখানে তোমরা অপশন সি এরটা বলছো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা আছে অপশন এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। তো দেখো এখানে কাইম যেটা একটু আগে আমরা বললাম, এটা মেনলি কি হয় না, পাকস্থলীর যে অবস্থিত অর্ধপাচিত অর্ধ খাদ্য মণ্ডকণা, যেটা অবভিয়াসলি পাকস্থলীতে মানে অম্লধর্মী হবে, ওটাকে আমরা কাইম বলি। আচ্ছা, পেলেগ্রা বলেছে, পেলেগ্রার সঙ্গে কোনটা হওয়া উচিত? না তোমার হচ্ছে কি দেখো নিয়াসিন। নিয়াসিন। আচ্ছা, এমাইলোপসিন যেটা, এমাইলোপসিন কি হবে না স্বেচ্ছার ভঙ্গকারী উৎসেচক। তোমরা সবাই জানো প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে কি তোমার প্রোটিন, অ্যামাইলোলাইটিক হচ্ছে তোমার স্বেচ্ছার, আর লাইকোলাইটিক হচ্ছে লিপিড, এটা সবাই তোমরা জানো। আচ্ছা, অক্সিনটিকোসের কাজ কি? অক্সিনটিকোস হচ্ছে কি তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরণ করা। আর ক্রিপস অফ লিভার প্রোটিনটা আমরা কি করলাম? ক্রিপস অফ লিভার প্রোটিনটা হচ্ছে তোমার এই যে ক্ষুদ্রান্তর থেকে রয়েছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে। এটা ভালো করে প্র্যাকটিস করবে তোমরা, ভালো করে প্র্যাকটিস করবে, না হলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। যারা অপশন সি বলেছো তোমরা ঠিক বলেছো, ঠিক আছে। আর এইটুকু আমি বুঝতে পারলাম তোমরা কিন্তু স্টাডি মেটেরিয়াল যা দেওয়া হয়েছে তোমরা কিন্তু পড়াশোনা করছো না, কারণ পড়াশোনা করলে এই কোশ্চেন গুলো উত্তর তোমরা ঠিক বলতে, কারণ
আজকে দেখতে পাচ্ছি সবাই এ বি সি ডি 4 ধরনের অ্যান্সার আসছে, মানে পড়াশোনা হয়নি। হতে পারে এই দুটো অপশনের মধ্যে ঘোরাফেরা করতে পারে, কিন্তু 4টা অপশনে আসতে পারে না। চলো পরের কোশ্চেনে চলো। এটাও খুব ভালো কোশ্চেন। নিচের কোনটির ক্ষেত্রে কোষ এবং তার খড়িত পদার্থগুলির মধ্যে মিল রয়েছে? এই সাহিল বাবা, তুমি কেন আনমিউট করে রেখেছো? সাহিল, দেখো অপশন বি যেটা বলেছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা কোষ থেকে কি খড়িত হয় বলো দেখি? আলফা কোষ থেকে গ্লুকাগন। এ কি কাজ করে? এ গ্লাইকোজেনটাকে কি করে? গ্লুকোজকে কনভার্ট করছে, তাহলে ব্লাডে গ্লুকোজ লেভেল বাড়াবে। ব্লাডে গ্লুকোজ লেভেল হ্রাস করে না, বাড়াবে। তারা গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করে, তাহলে এটা নিশ্চয়ই হচ্ছে কি সঠিক নয়। কুফার কোষ বলেছে দেখো একটি পরিপাককারী উৎসেচক ক্ষরণ করে যা নিউক্লিক অ্যাসিডের আদ্র বিশ্লেষণ করে না, নিশ্চয় হবে না, নিউক্লিক অ্যাসিডের আদ্র বিশ্লেষণ করে না। সিবাম নিঃসরণকারী কোষ বলছে খড়িত পদার্থটি বাষ্পীভূত হয়ে শীতলীভবন হয়ে যায়। এটা কি বাষ্পীভবন হয়ে যায় সিবাম যেটা? না। তাহলে অপশন এটা মনে হয় ঠিক আছে। অক্সিন কোষ ক্ষরণের পিএইচ এর মান 2 থেকে 3 এর মধ্যে, কারণ সেখান থেকে কি খড়িত হয়? HCl খড়িত হয়, পিএইচটা চেয়ে কম থাকবে। তাহলে আমরা অপশন এ উত্তর করে আসবো। ঠিক আছে, যারা অপশন এ বলছো তারা সঠিক বলেছো। চলো, আশা করি সবাই অপশন এ বলেছিলে। চলো এবার হচ্ছে নেক্সট কোশ্চেন। দীর্ঘ উপবাসকালে উপবাস করলে কি হয় সেটা আমাদেরকে বলতে হবে। জসিমউদ্দিন অপশন সি সঙ্গে সঙ্গে বলে দিয়েছে। সাইনি অপশন বি বলছে। আচ্ছা, বি আর সি এর মধ্যে ঘোরাঘুরি করছে। আমি এই কারণে টাইম দিচ্ছি, কারণ তোমরা যাতে সবাই কোশ্চেন গুলো পড়ো। ঠিক আছে, অন্য কারোর অ্যান্সার দেখে দেবে না, নিজেরা পড়বে তারপরে অ্যান্সার দেবে। দেখো তাহলে উত্তর হয়ে যাবে কি, দেখো আমরা দেখে নিই। ঠিক আছে, তারপরে ফাইনাল অ্যান্সার বলছি। তো অপশন এ তে বলছে প্রথমে দেহে সঞ্চিত স্নেহ পদার্থ ব্যবহৃত হয়, তারপর যকৃৎ ও পেশির শর্করা এবং সর্বশেষে প্রোটিন। অপশন বি বলছে প্রথমে দেহে সঞ্চিত শর্করা ব্যবহৃত হয়, তাই না? তারপরে হচ্ছে কি তোমার স্নেহ পদার্থ, তারপর সবশেষে প্রোটিন। অপশন সি বলছে প্রথমে দেহ সঞ্চিত স্নেহ পদার্থ ব্যবহৃত হবে, তারপর হচ্ছে কি তোমার প্রোটিন, শেষের দিকে শর্করা। আমার মনে হয় অপশন বি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দেখো যখন হচ্ছে কি আমাদের শর্করাগুলো সঞ্চিত রয়েছে প্রথমে সেগুলোকে কাজে লাগাবে, তাই না? কারণ আমাদের যে শর্করা এটা মেইনলি হচ্ছে কি লিভার বা গ্লাইকোজেনে, মানে সরি লিভার বা মাসিলে হচ্ছে গ্লাইকোজেন রূপে হচ্ছে সঞ্চিত থাকে। তো যখন ডেফিসিয়েন্সি হবে গ্লুকাগন প্রথমে কাজ করবে ব্লাডে গ্লুকোজটাকে বাড়ানোর জন্য। তারপরে যখন দেখলো সে খাবার খাচ্ছে না, তখন হচ্ছে কি তারপরে স্নেহ পদার্থগুলোকে কাজে লাগাবে, এবং সর্বশেষে প্রোটিন। অপশন বি যারা বলছো আই হোপ এটাই হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। এন্টারোগেস্ট্রন হলো ড্যাশ গ্যাস্ট্রিক মিউকোসা নিঃসৃত হরমোন, মিউকোসা নিঃসৃত উৎসেচক, ডিওডিনামের মিউকোসা নিঃসৃত হরমোন, পরিপাকে সহায়ক অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি, ডিওডিনামের সাব মিউকোসা নিঃসৃত হরমোনকে আমরা এন্টারোগেস্ট্রন বলি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা মনে হয় রিপিট হয়ে গেছে, এটা অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, এটা রিপিট হয়ে গেছে। আচ্ছা, ডিওডিনামে বৈশিষ্ট্যগত ব্রুনার গ্রন্থি দেখা যায়, এই গ্রন্থি কোন দুটি হরমোন ক্ষরণ করে?
দেখো তাহলে বুনার গ্রন্থির কাজ দেখা যায়, মানে কোন দুটি হরমোন ক্ষরণ করে, তাহলে উত্তর হয়ে যাবে কি সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, সিক্রেটিন এবং কোলেসিস্টোকাইনিন ক্ষরণ করে। পরের কোশ্চেন দেখো, এটা এই ধরনের কোশ্চেনও দিতে পারে। একজন রোগীর পৌষ্টিক নালী থেকে ইলিয়ামের নিম্নাংশ কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে নিম্নলিখিত পরিবর্তনগুলির মধ্যে যেটি প্রকাশ পায় না সেটি হল, ইলিয়ামের নিম্নাংশ থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে উত্তর হবে কি অপশন ডি এরটা হওয়া উচিত। ঠিক আছে, ডি এরটা হওয়া উচিত। লোহের অভাবজনিত রক্তাল্পতা, ভিটামিন এ এর অভাবজনিত রাতকানা রোগ, ভিটামিন কে এর অভাবে বিলম্বিত রক্তক্ষরণ, ভিটামিন বি 12। কারণ এটা আমার উত্তর হওয়া উচিত অপশন ডি এরটা। ঠিক আছে, যারা অপশন ডি বলছো তারা সঠিক বলছো। ভিটামিন বি 12 এর অভাবজনিত যে সিমটমসটা সেটাই আমরা দেখতে পাবো, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পেপটিক কোষ কোথায় স্যার অবস্থিত? ওখানে তো বলছে প্রকাশ পায় না, বলছে যে পায় না বলছে তো। ওটা এই তো হবে। ঠিক ঠিক, এখানে তো পায় না বলেছে, তাই না? এটা তো অবভিয়াসলি পাবে, কারণ এটা হচ্ছে তোমার স্যার ভিটামিন ওইটা বি 12 তো লোহের হচ্ছে অভাব ঘটিত রক্তল্পতা, এটাই হবে। ভিটামিন কে তো ওটা হ্যাঁ? রক্তচঞ্চল বিলম্বিত হবে, ঠিকই আছে, ওটা ইয়েতে রাতকানা ওটা হবে। প্রকাশ এটা পায় তো না, এটাই হবে লোহের অভাব ঘটিত রক্তাল্পতা। এটাই ঠিক। হ্যাঁ, এটা তো অলরেডি হচ্ছে কি তোমার অ্যাবজর্ব হয়ে যাবে, তোমার অপশন এরটা ঠিক আছে। আমি এটা পাই না আর এতটা বেশি মানে ধ্যান দিইনি। ঠিক আছে, কারণ এটা তো স্যার অবভিয়াসলি তোমার হচ্ছে কি সিমটমসটা দেখা যাবে, অপশন ডি এরটা। স্যার বলো। বলছিলাম যে ইলিয়ামের নিম্নাংশে হুম, এডি ই কে আর বি 12 সবই কি শোষিত হয় নাকি শুধুমাত্র বি 12 হয়? বি 12টা হচ্ছে কি আমাদের ওখানে যে তোমার কি বলে, আমাদের যে বৃহদন্ত্রের পার্টে হচ্ছে কি তোমার ইকোলাই এর মধ্যে যে সিম্বায়োটিক রিলেশনশিপ দেখা যায়, তো তার জন্য হচ্ছে কি হুম ওখানে হচ্ছে কি মানে সিনথেসিস করে ওরা আর কি, তারপর হচ্ছে অ্যাবজর্পশন হয়। বুঝতে পারলে? বাকি এগুলো যেগুলো বলেছে এগুলো নর্মালি আমাদের কি হয় না, বিভিন্ন যে খাদ্য উপাদানের ক্ষেত্রে সেখানে ইলিয়ামের উপরাংশ হচ্ছে কি তোমার অ্যাবজর্ব হয়ে যায়। ভিটামিন বি 12টা হচ্ছে কি মানে অবভিয়াসলি হচ্ছে কি ওখানে তৈরি হবে না, কারণ তার সেটাই কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমরা অপশন এখানে এটাই করো। ঠিক চলো আছে। পরের কোশ্চেন দেখো, পেপটিক কোষ কোথায় অবস্থিত? পেপটিক কোষ কোথায় অবস্থিত? এটা সবাই ডি বলছে, তাহলে পেপটিক কোষ কোথায় হবে? পাকস্থলীর ফান্ডাস এবং দেহ অংশে। আচ্ছা, অগ্নায়রসে পাওয়া যায় এমন 3টি প্রোএনজাইমের নাম বলো। অগ্নাশয়রসে পাওয়া যায় এমন 3টি প্রোএনজাইমের নাম জিজ্ঞাসা করছি। প্রোএনজাইম। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন এবং প্রোকার্বক্সি পেপটাইডেজ। অপশন সি বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, লালারসে যে অজৈব লবণগুলি থাকে সেগুলি হলো, আমাদের লালারসে কোন অজৈব লবণগুলো থাকে? তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি, এখানে সবগুলোই থাকে, তাই না? যেগুলো বলা রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট, পটাশিয়াম থায়োসায়ানেট, ক্যালসিয়াম কার্বনেট সবগুলোই থাকে। চলো এবারে ইংলিশ কোশ্চেন শুরু হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন গুলো ছোট আছে, আমরা র্যান্ডামলি করে যাব। এ সাবস্টেন্স নিডেড বাই দ্য বডি ফর গ্রোথ, এনার্জি, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স ইজ কল্ড নিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, ক্যালোরি নাকি ফ্যাটি অ্যাসিড? বি হবে না বাবা, বি হবে না।
সিও হবে না, ডিও হবে না, অপশন এ করে দাও। ঠিক আছে, কারণ এখানে তোমরা ফাংশন দেখতে পাচ্ছ, গ্রোথ হচ্ছে, তোমার এনার্জিও তৈরি করছে, রিপেয়ার করছে, আবার মেনটেনেন্স করছে। তাহলে তোমরা নিউট্রিয়েন্টই করো, কারণ তোমরা জানো কার্বোহাইড্রেট এখান থেকে তুমি এনার্জি শুধু পাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন চলো। All of the following are nutrients found in food except plasma, protein, carbohydrate, vitamins. কোনটা ছাড়া বাকিগুলো সমস্ত খাদ্যতে পাওয়া যায়? প্লাজমা পাওয়া যাবে না, একদম ঠিক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ, প্লাজমা বাদে বাকি সবগুলো তুমি পাবে। A diet high in saturated fats can be linked to which of the following? ঠিক আছে, একটা ডায়েটের মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে, তো সেই খাবারটা কিসের সঙ্গে লিঙ্ক রয়েছে? কিডনি ফেলিয়ারের সঙ্গে, নাকি তোমার তোমার বুলিমিয়ার সঙ্গে, অ্যানোক্সিয়ার সঙ্গে, নাকি কার্ডিওভাস্কুলার ডিজিজের সঙ্গে? উত্তর হয়ে যাবে কি অপশন ডি, কার্ডিওভাস্কুলার ডিজিজের সঙ্গে, অপশন ডি। চলো পরে কোশ্চেন। অ্যামাইলেজ ইন saliva begin to break down of carbohydrates into dash. অ্যামাইলেজ আমাদের কার্বোহাইড্রেটটাকে ব্রেকডাউন করে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড, পলিপেপটাইডস, অ্যামাইনো অ্যাসিড, সিম্পল সুগার। এটাও তোমরা সবাই পারবে, এটা হচ্ছে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সিম্পল সুগারে কনভার্ট করে। চলো পরে কোশ্চেন। your body needs vitamins and minerals because dash. They give the body enzyme energy, they help carry out the metabolic reaction, they insulate the body's organ, they withdraw heat from the body. ভিটামিন এবং মিনারেলস কি কাজে লাগে? তাহলে এটা হচ্ছে কি, দে হেল্প ক্যারি আউট মেটাবলিক রিঅ্যাকশন, অপশন বি কর। About half of your diet should be made up of dash: grains and vegetables, fruits and milk, milk and cheese, fat and sugar. বিডি হবে না, বিডি হবে না। হ্যাঁ, এ হয়ে যাবে। যারা এ বলছো তারা ঠিক বলেছো, গ্রেনস এন্ড ভেজিটেবলস। ঠিক আছে, হাফ অফ ইউর ডায়েট শুড বি মেড আপ অফ, ঠিক আছে, গ্রেন এবং ভেজিটেবলস খেতে হবে। A mineral that the body needs to work properly is calcium, silver, gold, lead. Yes, calcium. ক্যালসিয়াম হয়ে যাবে সঠিক উত্তর। চলে পরের কোশ্চেন। Which of these is not considered a nutrient? Vitamins, minerals, fiber নাকি লিপিডস বা ফ্যাট? মিনারেলস হবে না, মিনারেলস হচ্ছে কি তোমার দরকার, ভাইটামিনসও হবে না, ফ্যাটসও হবে না, তাহলে ফাইবার হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। Which of these is added to the food label because people sometimes does not eat enough of this? Fat, calcium, sodium, cholesterol. কোনটা লেভেল থাকলে মানুষ ভয় পাবে খেতে? দেখো, which of this is added to a food label because people sometimes does not eat enough of this. তাহলে উত্তর হয়ে যাবে কি? দেখো, এটা একটু আলোচনার প্রয়োজন রয়েছে। Which of this is added to the food label because people sometimes does not eat enough of this. আচ্ছা, ক্যালসিয়াম লেখা থাকলে তাকে বেশি খাবে, তাই তো? তাহলে সি এরটা তোমার বি এরটা ঠিক আছে। সি হবে, সি সোডিয়াম। সোডিয়াম
সোডিয়াম সোডিয়াম হবে সেই খাবার লবণ NaCl সোডিয়াম খাবার লবণ খায় ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, তোমরা সি এরটা করো, এখানে বিয়ে হবে না, সি এরটা করো। চলো পরের কোশ্চেন। সাইট্রাস ফ্রুটস আর এক্সেলেন্ট সোর্স অফ ডেস, ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি, ক্যালোরিজ। এটাও কি কেউ আবার সিও বলছে, অপশন বি হয়ে যাবে না, ভিটামিন সি। তাহলে সাইট্রাস ফ্রুট গুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য মিল্ক, চিজ, ইয়োগার্ট গ্রুপ আর important for dash, strong bones, teeth, muscles, all of this. all of these. হ্যাঁ যেহেতু দেখতে পাচ্ছ হচ্ছে কি তোমার চিজ, মিল্ক, ইয়োগার্ট, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর সবগুলোর জন্য। Which of the following nutrients is needed to build and maintain the structural components of the body? Carbohydrates, protein, fat, fiber. স্ট্রাকচারাল কম্পোনেন্ট বলেছে তাই না, তাহলে কি হবে, অপশন বি এরটা হয়ে যাবে, প্রোটিন হবে। চলো পরের কোশ্চেনে চলো। Which of these nutrients is preferred energy source of the body? কোনটা এনার্জি সোর্স হিসেবে কাজ করে? ইয়েস, অপশন বি। অপশন বি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটটা হচ্ছে এনার্জি সোর্স হিসেবে ব্যবহৃত হয়। This nutrient is needed for healthy immune systems and strong connective tissue. Fiber, vitamin K, vitamin C, fluoride. ভিটামিন সি। ইমিউন সিস্টেম আর স্ট্রং কানেক্টিভ টিস্যু, তাহলে কি হবে? হ্যাঁ অপশন সি যারা বলছো, অপশন বি অনেকেই বলেছিল, অপশন বি হবে না, এটা ভিটামিন সি হবে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট সোর্স ফর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস? কর্ন অয়েল, হুইট প্রোডাক্টস, পর্ক এবং হচ্ছে সার্ডিনেস, সরি ওয়ান টাইপ অফ সার্ডিনেস ফিশ আর কি, ওয়ান টাইপ অফ ফিশ। তাহলে অপশন কি হবে গো? অপশন ডি হবে বাবা। কর্ন অয়েলে হচ্ছে তোমার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড খুব কম পরিমাণে থাকে, সবচেয়ে বেস্ট সোর্স বলেছে না, এগুলোতে থাকে খুব কম পরিমাণে থাকে। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। এই যে সার্ডিনেস ফিশ, ইট ইজ দ্য বেস্ট সোর্স অফ দ্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা মাছ, এই যে মাছটাকে সার্ডেন্স কি সামুদ্রিক মাছ? হ্যাঁ ইয়েস, সামুদ্রিক মাছ। এই যে মাছটাকে দেখতে পাচ্ছ, এটা যে সি ফিশ বা মেরাইন ফিশ, এটা হচ্ছে মেরাইন ফিশ। আর তোমার মেরাইন ফিশ সালমন ফিশ থাকে না এটাতে অ্যান্সার এটা। এখানে এখানে বলেছে চারটা অপশনের মধ্যে সবচেয়ে বেশি, মানে এইটুকু মনে রাখবে, সি ফিশ যেগুলো বা যেগুলো হচ্ছে মেরাইন ফিশ, দিস ইজ দ্য বেস্ট বা ইম্পর্টেন্ট সোর্স অফ দ্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হচ্ছে কি তোমার মেরাইন ফিশ গুলোতে বেশি থাকে। চলো এবার নেক্সট কোশ্চেন চলো। দিস মিনারেল ইজ এসেন্সিয়াল ফর হেলদি red blood cell and deficiency might cause anemia. তাহলে তোমরা বলছো অপশন এ, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে আয়রন, তাই না, আয়রন হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। দিস নিউট্রিয়েন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর হেলদি ভিজিয়া, চোখে ভালো করে দেখার জন্য কোন নিউট্রিয়েন্টটা খুব ইম্পর্টেন্ট? ইয়েস, ভিটামিন এ। তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ভিটামিন এ। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আর এর ডেফিসিয়েন্সির জন্য যে ডিজিজ হয় তাকে আমরা কি বলি? নাইট ব্লাইন্ডনেস। জেরোথ্যালমিয়া বলি। আর জেরোথ্যালমিয়া, এটাও বলতে পারো তুমি। চলো নেক্সট কোশ্চেন দেখো। which one among the following elements or ions is essential in small quantity for development of healthy teeth but causes তোমার হচ্ছে কি molting to the teeth is if consumed in higher quantities? মানে খুবই কম পরিমাণে লাগে,
খুব যদি বেশি খেয়ে নাও বা কনজিউম করে নাও, সেটা আবার হচ্ছে কি আমাদের দাঁতের ক্ষতি করে। ইয়েস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টু রাইট। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কম পরিমাণে কাজে লাগে, বেশি হয়ে গেলে আবার দাঁতের ক্ষতি করে। Among the given nutrients, milk is a pure source of dash, calcium, protein, carbohydrates, vitamin C. ভিটামিন সি। দেখো মিল্ক কিসের সোর্স হিসেবে কাজ করে? ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন সি। উত্তর হয়ে যাবে কি অপশন ডি। ঠিক আছে, ভিটামিন সি পুয়ার সোর্স হিসাবে কাজ করছে। বাকিগুলো এগুলো থাকবে, পুয়ার সোর্স হিসাবে ভিটামিন সি। The vitamin necessary for coagulation of blood is vitamin B, C, K, E. ভিটামিন সি। এই শরীফ, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। হুইচ ওয়ান among the following minerals is essential for the transmission of nerve impulse of the nerve fiber of the human body? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, সোডিয়াম। চলো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আর্টিফিশিয়াল সুইটনার? কোনটা আর্টিফিশিয়াল সুইটনার নয়? উত্তর হয়ে যাবে কি সুক্রোজ। এটা ন্যাচারাল, তোমরা জানো এটা হচ্ছে ন্যাচারাল, আর বাকিগুলো সব আর্টিফিশিয়াল হচ্ছে সুইটনার। হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড এ কমপ্লিট প্রোটিন ফুড? আলমন্ড, হর্স গ্রাম, সোয়াবিন, চেজুনাট বা কেসনাট যেটাকে আমরা বলি। সয়াবিন। উত্তর হয়ে যাবে কি অপশন সি, সোয়াবিন। সয়াবিন। হুইচ অফ দ্য ফলোইং শেষেরটা ইজ কি এ, আছে স্যার? এটা আছে তো কাজু বাদাম কথা বলেছে। ওকে। Which of the following is a water soluble vitamin and hence is required to be taken every day? ওয়াটার সলিউবল বলেছে, তাই না? এবং যেটা বলছে কি প্রতিদিন আমাদের খাওয়া দরকার রয়েছে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ভিটামিন সি। চলো, হুইচ অফ দ্য স্যার ফলোইং, হ্যাঁ স্যার শুনতে স্যার পাচ্ছি আমি। বলছি মানে আমাদের শরীরে ভিটামিন সি কে 10 গ্রাম করে প্রয়োজন। আমাদের শরীরে ভিটামিন সি প্রতিদিন মানে পার ডে হিসেবে 10 গ্রাম করে প্রয়োজন। না, পরিমাণটা এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। 10 গ্রাম করে হবে না, 10 গ্রাম করলে হলে সেটা হাইপার মানে আবার ডিজিজ হয়ে যাবে। তো 10 গ্রাম করে লাগবে না, এত পরিমাণ নয়। আমি একজ্যাক্ট হয়তো মানটা বলতে পারবো না, কিন্তু 10 গ্রাম করে মোটেও নয়, এটুকু কনফার্ম। দেখো স্যার হুইচ অফ দ্য যেটা ফলোইং, দেখেছিলাম না 10 10 গ্রাম গ্রাম করে, 10 গ্রাম করে হবে না। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য হাইয়েস্ট ক্যালোরিক ভ্যালু? কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, ভাইটামিনস। ফ্যাট। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে কত হয়, ফ্যাটের ক্ষেত্রে কত হয়, আর প্রোটিনের ক্ষেত্রে কত? 4.0 হবে স্যার 9.3। 4.1 স্যার। প্রোটিন 9.3, ফ্যাটের 9.3। আর লিপিডের ক্ষেত্রে কত হয়? 9.3। 9.3। আর প্রোটিনের ক্ষেত্রে কত হয়? প্রোটিনের ক্ষেত্রে 4.1 4.1
তাহলে হাইয়েস্ট কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট এন্ড প্রোটিন প্রায় সেম, ফ্যাটটা 9.3 হ্যাঁ, তাহলে অপশন ফ্যাটটাই হবে। বি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে যারা অপশন বি বলছে তারা ঠিক বলেছে। চলো পরের কোশ্চেন, আর নেই, এখানেই পরিসমাপ্তি। ঠিক আছে, আজকে মোটামুটি এই কোশ্চেন গুলোই ছিল। ঠিক আছে, পরের স্যার দিন আমরা, হ্যাঁ বলছি যে গ্রুপে যে মক টেস্ট